এটি এমন একটি মেয়ের গল্প যার বাল্যকালে বিয়ে হয়, বড় হয়ে তার স্বামী সেনাবাহিনীতে শহীদ হন। এরপর তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার স্বামীর বদলে অন্য একজন এসে উপস্থিত হয়। এই সত্য যখন মেয়েটির সামনে এবং সবার সামনে আসে, তখন কি ঘটে? এই গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। গল্পে শুরু হয় 1948 সালের পাঞ্জাবের আলুওয়াল গ্রাম থেকে। বাসন্ত কর নামে ছোট্ট একটি মেয়ে তার হাসি খুশি ভরা পরিবারে বেড়ে উঠছিল। কিন্তু একদিন তার চোখের সামনেই সাপের কামড়ে তার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর থেকেই বাসন্তের জীবনটা দুঃখে ভরে ওঠে। শুধু তাই নয়, বাড়িতে তার মায়ের অবস্থাও একজন দাসীর মতো হয়ে যায়। এই পরিস্থিতি দেখে বাসন্তের মামা, যিনি একজন তহসিলদার ছিলেন, একদিন তার বোন আর ভাগ্নিকে নিজের বাড়ি নিয়ে আসেন। তিনি বোনকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করান, কিন্তু সমাজের চাপে এবং পঞ্চায়েতের সিদ্ধান্তে বাসন্তকে তার দাদুর বাড়িতেই ফিরে আসতে হয়। আর তার মা দ্বিতীয় বিয়ে করে অন্য গ্রামে চলে যান। ছোট্ট বাসন্তের মায়ের জন্য মন কেমন করলেও পরিবারের শেখানো বুলি আওড়ে সে সবার সামনে বলে দেয় যে তার মায়ের কথা মনে পড়ে না। মায়ের সাথে দেখা করার শেষ আশাটুকু এভাবেই শেষ হয়ে যায়। এর কিছুদিন পরই বাসন্তের বাল্যবিবাহ হয়ে যায়। সে জানতও না তার শ্বশুরবাড়ি কোথায় বা স্বামীকেই বা দেখতে কেমন। শুধু তাকে বলা হয়েছিল তার বিয়ে হয়েছে তারই মায়ের নতুন গ্রামের এক ছেলের সাথে। এই ভেবেই সে খুশি ছিল যে একদিন শ্বশুরবাড়ি যাওয়ার বাহানায় মায়ের সাথে দেখা হবে। এরপর গল্পটি সরাসরি চলে আসে 1962 সালে, যখন ভারত চীন যুদ্ধ চলছিল। সীমান্তে আমরা মোহতাব সিং নামের এক সৈনিককে দেখতে পাই। তার সাথে ভীম সিং নামের আরও এক সৈনিক ছিল। তারা মজা করে বলছিল, একই নামে দুজন থাকায় একজনের মৃত্যুর খবর না আবার আরেকজনের বাড়িতে চলে যায়। মোহতাব উত্তরে বলেছিল, তার জন্য কাঁদার মতো কেউ নেই, তাই তার কিছু যায় আসে না। যুদ্ধ শেষ হলো, কিন্তু তাতে একজন মহতাব সিং শহীদ হন। ভাগ্যের পরিছাসে জীবিত মহতাব সিংয়ের উপর দায়িত্ব পড়ে শহীদ মহতাবের মৃত্যুর খবর ও তার জিনিসপত্র পরিবারকে পৌঁছে দেওয়ার। শহীদের বাড়িতে পৌঁছানোর পর মহতাব জানতে পারে তার স্ত্রী বাসন্ত কৌরের এখনও মুখ লাউয়া হয়নি, মানে বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি আসা। সে তার বাপের বাড়ি আলুবাল গ্রামেই থাকে। তাই মহতাবকে এবার বাসন্তের গ্রামের দিকে রওনা হতে হয়। বাসন্ত যখন তার বান্ধবীদের সাথে কুয়ো থেকে জল আনতে গিয়েছিল, তখনই মহতাব সেখানে পৌঁছয়।